দেখো, বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে কত নম্বর অঙ্ক করব? পঞ্চম শ্রেণীর 2 অধ্যায়ের 6 নম্বর অঙ্ক। এই 6 নম্বর অঙ্কটা করব, ঠিক আছে? একটি কোম্পানির ব্যবসায় এত টাকা লাভ হলো এবং তা কর্মচারীদের মধ্যে সমানভাবে ভাগ করে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হলো। যদি প্রত্যেক কর্মচারী 800 টাকা করে পান, ঠিক আছে, তাহলে কর্মচারীর সংখ্যা কত? এখন এখন দেখো, একটি কোম্পানির ব্যবসায় এত টাকা লাভ হলো, তা কর্মচারীদের মধ্যে সমানভাবে ভাগ করে দেওয়ার সিদ্ধান্ত হলো। যদি প্রত্যেক কর্মচারী 800 টাকা করে পায়, তাহলে কর্মচারীর সংখ্যা কত? তাহলে প্রত্যেক কর্মচারী আমাদের কি চাইছে সেটা খেয়াল করতে হবে। যা চাবে সেটা শেষে লিখতে হবে, তাহলে আমরা অঙ্কটা সাজাইতে পারবো। অঙ্কটা যদি সাজাইতে পারি, আমাদের অঙ্কটাও করতে সহজ হবে, ঠিক আছে? তাহলে আমাদের কি চাইছে? প্রত্যেক কর্মচারী 800 টাকা করে পান, তাহলে কর্মচারীর সংখ্যা কত, মানে কতজন কর্মচারী, তাই না? তাহলে আমরা লিখব 800 টাকা করে পায় একজন কর্মচারী। 800 টাকা করে পায় কতজন? একজনে। 6 নম্বরে 800 টাকা করে পায় একজনে। সুতরাং বলছে কি 95,200 টাকা ভাগ করে দেবে সবার ভিতরে, তাই না? সমানভাবে। কিভাবে ভাগ করে দেবে? 95,200 টাকা করে পায় এই 800 যাবে নিচে, 800 যাবে কি নিচে, আর এইটা যাবে উপরে, 95,200 টাকা। এখন আমরা এই 800 দিয়ে 95,200কে ভাগ দেব। আমরা এখানে দেখাইয়েই দেব, ঠিক আছে? আমাদের রাফ করার দরকার নেই। রাফ করিয়ে আলাদা লেখা একটা ঝামেলার বিষয়। 800 একে 800, আমরা 900, এখানে একটা সংখ্যা, দুইটা সংখ্যা, তিনটে সংখ্যা, এখানে একটা সংখ্যা, দুটো সংখ্যা, তিনটে সংখ্যার মধ্যে আমরা নিছি। তো তিনটে সংখ্যার মধ্যে হয় কত? 952, আর আমাদের 800, তাহলে একবার যায়। 800 একে 800, দুইবার নিলে বেশি হয়ে যায়। তাহলে আমাদের এখানে 2 আছে, 5 আছে, আর 1 আছে, 8 আছে, কত? 9, 1 হইলে একটা শূন্য নামবে। 8 দুগুণে 16, বেশি হয়ে যায়, কারণ 1500, আর 8 দুগুণে 1600 হয়ে যায়। তাহলে একবারই নেব আমরা। 800 একে 800, 0 2, 8 আছে, কত? 15 হইবে, 7 হইলে, তাই না? 8 9 10 11 12 13 14 15, 7 হইলে। এখন আবার একটা শূন্য বাকি আছে না, সেটা আমরা এখানে নামাবো। এখন দেখো 8 8 নং 72, তাহলে 72 আছে, তাহলে আমরা 9 দিয়ে মিলাইতে পারি। 9 শূন্য গুণে 0, 9 শূন্য গুণে 0, 8 নং 72 মিলে গেছে না আমাদের? তাহলে এখানে কি বলছে? সবসময় প্রশ্ন খেয়াল করবা, কি বলছে? প্রত্যেক কর্মচারী 800 টাকা করে যদি পায়, তাহলে কর্মচারীর সংখ্যা কত? কর্মচারীর সংখ্যা কত? 119 জন। 119 জন। উত্তর 119 জন। সহজ। একশো 19 জন, ঠিক আছে, সমস্যা নেই। এখন পরের অঙ্কটা দেখো, 7 নম্বর অঙ্কটা। একজন লোক প্রতি মাসে এত টাকা সঞ্চয় করেন, কততম মাসে তার সঞ্চিত টাকা 5,000 টাকার অতিক্রম করবে? তাহলে আমাদের উত্তর ক্রমবাচক সংখ্যায়
এখন দেখো আমরা সাজাবো কীভাবে, কত মাসে আমাদের কত মাস চাইছে, আমরা মাস বের করব। তাহলে মাস বের করতে হলে আমাদের কী করতে হবে, সাজাইতে হইলে মাস শেষে লিখতে হবে, প্রথমে লেখা যাবে না। তাহলে প্রথমে কি লিখব, দেখো 850 টাকা সঞ্চয় করেন এক মাসে, প্রতি মাসে মানে এক মাসে। আমরা লিখবো ওই মাস শেষে লিখতে হবে না, তাই আমরা মাস শেষে লিখবো। তাহলে আমরা মাস যদি শেষে লিখতে যাই তাহলে আমরা টাকাটা আগে লিখবো। 850 টাকা করে সঞ্চয় করেন কি এক মাসে, 850 টাকা সঞ্চয় করেন এক মাসে, প্রতি মাসে মানে এক মাসে। সুতরাং এখানে কেন কি লেখছে দেখো, 50,000 টাকা সঞ্চয় করে, তার সঞ্চিত টাকা 50,000 টাকা। তাহলে কত মাসে 50,000 টাকা জমা করবে সেটা আমরা বের করবো, তাই না? তাহলে 50,000 টাকা 50,000 টাকা সঞ্চয় করেন কত মাসে সেটা আমরা বের করবো, তাই না? তাহলে 850 নিচে লিখলাম আর 50,000 উপরে লিখলাম মাস। এখন আমরা 850 দিয়ে 50,000 ভাগ দেব, ঠিক আছে? 850 5,000 ভিতরে নেব, কতবার যায়? 4 বার যায়, তাই না? 4 শূন্য গুণে 0, 4 5 20, 0 হাতে 2, 4 32, 33, 34, 5 বার যায় মনে হয় নাকি, 5 বারই যায়। 5 শূন্য গুণে 0, 5 5 25। আমরা একটু রাফ করি, ঠিক আছে? রাফ করবা আলাদা কাগজে, সবসময় আলাদা কাগজে রাফ করবা। যেমন মনে করো 5 দিয়ে আমরা এখানে রাফ করি, ঠিক আছে? 5 আর 8,850, 5 শূন্য 0, 5 5 25, 5 হাতে 2, 5 40 আর 2 42, 4,200। এইটা 5 দিয়ে যাবে, 5 দিয়ে যাবে। 5 শূন্য করে দেখো 4250, 4250, 0 5 আছে কত, 10 হইবে, 5 হইলে হাতে 1, 1 আর 2 3, 3 আর 7 10, 3 আছে কত হইলে 10 হইবে, 7 হইলে হাতে 1, 1 আর 4 5, 5 5 মিলে 0, বা 0 করে না, একটা 0 আছে সেটা আমি নামাইলাম, ঠিক আছে? এখন দেখো 8,850 কতবার যাবে, 7 বার যাবে, 7 বার দিয়ে দেখি। 850 7 দিয়ে গুণ দিই, 7 শূন্য গুণে 0, 5 7 35, 5 হাতে 3, 7 8 56, 57 58 59, আরও যাবে। এখানে এসেছে কি 7,000, তাহলে আমরা 9 বার দিয়ে দেখি, 9 বার দিয়ে দেখি। 9 শূন্য গুণে 0, 5 নং 45, 5 হাতে 4, 8 নং 72, 33 75, 7,600 আর 7,500, তাহলে 8 দিয়ে যাবে, 8 দিয়ে যাবে, আর দেখা লাগবে না। আমরা 7 দিয়ে নিছি, 9 দিয়ে নিছি, 8 দিয়ে নিনে, তাহলে আমরা 8 দিয়ে নিতে পারি, 8 দিয়ে নেব। 8 শূন্য গুণে 0, 5 8 40, 0 হাতে কত 4, 8 8 64, 65 66 67 68, 68, 0 0 8 আছে কত হলে 15 হইবে, 7 হইবে, তাই না? 8 9 10 11 12 13 14 15 হাতে 1, 1 আছে 7, 7 মিলে 0, 700। তাহলে দেখো 700 কি অবশিষ্ট। এখন দেখো
এখন দেখো, দাঁড়াও, এখন একটু কাজ আছে। এখন এখানে বলছে কি, কত মাস লাগবে সঞ্চয় করতে, তাই না? তাহলে দেখো, এখন আমাদের কত মাস পাইছি? 58 মাস পাইছি, তাই না? আর 850 না, এখানে 700, তার মানে কি আরও একদিন লাগবে, তাই না? আরও 1 মাস লাগবে। তাহলে আমরা আরও 1 মাস ধরতে পারি, সেই জন্য আমরা আরও 1 মাস ধরতে পারি। যেমন মনে করো 58 যোগ 1 মাস ধরতে পারি। 1 মাসের মতো হয় না? 850 আর এখানে 700, তাহলে কি 1 মাস আরও লাগে না? আরও 1 মাস আমাদের লাগতে পারে, তাই আমরা এক মাস এই 58 সাথে যোগ দিলাম, তাই না? 58 আর 1 59 মাস। উত্তর 59 মাস। এটা প্রায় লেখলেই ভালো হয়, প্রায়। এখন দেখো আমাদের এখন এখানে যদি কোনো বুঝতে হয় সমস্যা হয় সেটা জানাবে, ঠিক আছে? আর যদি পরবর্তী ভিডিও পেতে হয় তাহলে আমার চ্যানেলটিকে দয়া করে সাবস্ক্রাইব করে রাখবেন। 8টা অঙ্ক আছে, 8 নাম্বার অঙ্ক সহজ, তুমি এগুলো কিন্তু আমাকে করে দিতে হবে, ঠিক আছে? এখানেই করো। এখন দেখো, সবসময় পৃষ্ঠা নষ্ট করবা না, পৃষ্ঠা বাছাইয়া কাজ করবা, ঠিক আছে? সবসময় পৃষ্ঠা বাছাইলে কি অপচয় রোধ করা যায়। 8 নাম্বারে কি বলছে? একটি বাক্সে 250টি বস্তু প্যাকেট করা যায়। এরকম এতটি বস্তু প্যাকেট করার জন্য কয়টি বাক্স প্রয়োজন, তাই না? এখন আমরা কয়টি বাক্স, তার মানে কয়টি বাক্স চাইছে, কয়টা চাইছে, কয়টি বাক্স, কি বাই করতে বলছে? কয়টা বাক্স। এখন দেখো আমাদের কিভাবে লিখতে হবে। এতটি বস্তু প্যাকেট করা যায় একটি বাক্সে, লিখতে হবে কি 250টি বস্তু প্যাকেট করা যায় একটি বাক্সে। সুতরাং 43,548টি বস্তু প্যাকেট করা যায় 250, উপরে হবে 43,548। এখন আমরা 250 দিয়া 43,548কে ভাগ দেব, ঠিক আছে? এখন দেখো 250 435-এর ভিতরে কয়বার যায়? একবার যায়। দুইবার নিলে কি 500 হয়ে যায়। 250 দুগুণে 500 না, এখানে 435, তাহলে 250 লিখবো আমরা। 250 একে 250, তাহলে আমরা বিয়োগ দিই, 5 5 নামছে, 5 আছে কত হলে 13 হইবে, 5 6 7 8 9 10 11 12 13, কত 8 হইলে, হাতে কত 1 1 আর 3 2 3 3 আছে কত 4 হইবে 1 হইলে, বাকি আছে কত 4 4 নামাইলাম। 250 এবার কতবার যায়? 250 দুগুণে কত? 250 দুগুণে 500, 4 250 1000, 6 250 1500, 7 250 7বার যাবে। দেখো এই 700 গুণে 0, 700 গুণে 0, 5 7 35, 5 হাতে কত 3, 7 দুগুণে
14 আর 3 কত? 14, 15, 16, 17, 4 বিয়োগ দিই, 5 5 মিলে 0, 7 আছে কত হলে 8 হইবে, 1 হইলে 1 1 মিলে 0, 22 পড়ে না। আরেকটা বাকি আছে কত? 8, আমরা 8 নামাইলাম। এখন 1048, আমরা 4 বার যাই, 4 আর 250 কত? 1000, 4 আর 250 কত? 1048, অবশিষ্ট কত? 48 এসে অবশিষ্ট। এখানেও অঙ্ক এভাবে যদি রাখো সমস্যা নেই, অঙ্ক হবে। তাহলে আমরা কি পেলাম দেখো, আমরা কি পেলাম, এখানে বলছে বস্তু প্যাকেট করার জন্য কয়টি বাক্স লাগবে? আমাদের 174টি বাক্স লাগবে। উত্তর 174টি বাক্স লাগবে। ঠিক আছে, আমাদের অঙ্ক শেষ। এখন তুমি এটা করে দিতে পারবে না? আমার কিন্তু করে দিতে হবে একটু পরে। ঠিক আছে, ওকে, আন্ডারস্ট্যান্ড?